প্রিয় লেখকের বই আছে, গল্প আছে, উপন্যাস আছে, ছোট গল্প আছে, কিন্তু সিরতের কিতাবের অভাব। আসুন, খুব বেশি দাম নয়, আমরা বাজার থেকে নির্ভরযোগ্য লেখকের সিরত এর কিতাব ক্রয় করি, অধ্যয়ন করি, আমাদের জীবনধারাকে আমরা আলোকিত করি। আজকে পাওয়ারাইজেশন অফ উইমেন, নারীর অধিকার খুব বেশি প্রচলিত কথা গোটা দুনিয়ায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নারী জাতিকে আকাশে তুলেছেন, মর্যাদা দিয়েছেন। নারী মা, স্ত্রী, বোন, কন্যা। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের তলা জান্নাত। আগেকার নারীদেরকে বলা হতো পার্সিয়া, রোমান এম্পায়ার, প্রাচীন ভারতে ডোর অফ দি হেল, অর্গান অফ দি ডেভিল বলা হতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নারীদেরকে মর্যাদার আসনে অভিষিক্ত করেছেন। আগের জামানায়, এমনকি এই জামানায় আমাদের ঘরে যদি কন্যা সন্তান আসে, আমাদের চেহারা কালো হয়ে যায়। পুত্র সন্তান আসলে আমরা ফেসবুকে লিখি আজকে বাবা হলাম, কিন্তু কন্যা সন্তান জন্ম নিলে এইটা লেখে না যে আজকে কন্যা সন্তানের বাবা হলাম। এই যে ডিসক্রিমিনেশন, এই যে বৈষম্য, এইটার মূলে কুঠারাঘাত করেছেন আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার একটা বিখ্যাত উক্তি আছে, মান আলা সালাসা বানাতিন আও আখওয়াতিন আও বিনতাইনি আও উখতাইনি ফাআদাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ওয়াল জান্নাহ। অথবা তিনটা বোন যে লালন করলো, পালন করলো, শিক্ষা দিল, সুপাত্রে পাত্রস্থ করলো, সারা জীবন তার সাথে বলা ব্যবহার করলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি গ্যারেন্টি দিচ্ছি সে জান্নাতে যাবে, আমার সাথে থাকবে। এই যে ডিক্লারেশন, এর আগে আর কেউ দিতে পারে নাই। আর একটা কথা হচ্ছে, এই আধুনিক যুগে একটা পরিসংখ্যান আছে। আমরা যারা শিক্ষিত বলে দাবি করি, এডুকেটেড, খুব হাই অফিসিয়াল, আমরা সুযোগ পেলে আমাদের বউদেরকে, আমাদের স্ত্রীদেরকে আমরা মারি, প্রহার করি, আমরা কিলে বউকে মারি, খুব বলা বলা করে। আমার জানা মতে একজন বিচারক মেয়ে, উনি বিচারক, ওনার স্বামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এই শিক্ষক স্বামী বিচারক স্ত্রীকে মারতে মারতে মুখ টুক লাল করে দিছে, এখানে দাগ করে দিছে মারতে। আমরা কোথায় যাব? বিচারককে মারে তার স্বামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমাদের কাছে আসেন, সহযোগিতা কামনা করে, বিচারক ইচ্ছে করলে তারা এক মুহূর্তের ভিতরে পুলিশ ধরে আনি কাঠগড়া কারাগারে দিতে পারেন। উনি এটা দিতে চাচ্ছেন না, উনি তার স্বামীকে জেলখানায় দিতে চাচ্ছেন না, কিন্তু মার খেয়ে যাচ্ছেন। আমাদের রাসূলের ঘোষণা আছে, মা ধরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়ান কত্তু বিয়াদিহি ওয়ালা খাদাম ওয়ালা ইমরাতান। আল্লাহ রাসূল জীবনে কোনোদিন নিজের স্ত্রীকে মারেন নাই, কোনোদিন, কত্তু, নেভার। কাজের ছেলে কাজের মেয়েকে মারেন নাই। কি সুন্দর আচরণ করেছেন, এগুলো ইতিহাসে আছে। হযরত আয়েশা, হযরত খাদিজা সাথে যে কি দাম্পত্য জীবন অতিবাহিত করেছেন, এটা আমাদের জন্য আদর্শ। আসুন, আমরা আল্লাহ রাসূলের জীবন থেকে শিক্ষা নিই। আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবনকে আমরা আলোকিত করি, অন্তরকে বড় করি, দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি। এবং আজকে মাননীয় অধ্যক্ষ মহোদয় আছেন, উপাধ্যক্ষ আছেন, শিক্ষক সমিতি